হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12 সেমিস্টার 4 জীববিদ্যা ইবিটিএ টেস্ট পেপারের পেজ SC69 সেকশন এ সমাধান করব। চলো শুরু করা যাক। নিউমোনিয়া এবং এলিফ্যান্টিয়াসিস রোগের কারক জীবাণুর নামগুলি লেখো। প্রত্যেকটির একটি করে উপসর্গ উল্লেখ করো। নিউমোনিয়া রোগের কারক জীবাণুর নাম হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। যেহেতু আমরা জীবাণুর নামটা বিজ্ঞানসম্মত নাম লিখেছি, তাই আমরা নিচে আন্ডারলাইন করেছি। এলিফ্যান্টিয়াসিস রোগের কারক জীবাণুর নাম হলো উইস্চেরিয়া ব্যানক্রফটি। নিউমোনিয়া রোগের উপসর্গ: এই রোগে ফুসফুস থেকে মিউকাস ক্ষরিত হয়। এলিফ্যান্টিয়াসিস রোগের উপসর্গ: আক্রান্ত স্থানে প্রদাহ হয়। প্রদাহ স্থানে লসিকাবাহ শক্ত ও টানটান হয়ে যায়। ম্যালিগন্যান্ট ও বিনাইন টিউমারের মধ্যে দুটি পার্থক্য লেখো। ম্যালিগন্যান্ট ও বিনাইন টিউমারের মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। পার্থক্যের বিষয়: কোষ বিভাজন। ম্যালিগন্যান্ট টিউমার কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে। বিনাইন টিউমার নির্দিষ্ট নিয়ম মেনে কোষ বিভাজিত হয়। পার্থক্যের বিষয়: সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমীয় কঙ্কালের নানা রকম পরিবর্তন ঘটে। সাইটোপ্লাজমীয় কঙ্কাল স্বাভাবিক থাকে। পার্থক্যের বিষয়: নিউক্লিয়াস। ম্যালিগন্যান্ট টিউমার সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াসের আকার বড় হয় এবং ডিএনএ উপাদান বেশি থাকে। বিনাইন টিউমার সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক ছোট হয়। একটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী এবং একটি এসসিপি উৎপাদনকারী অণুজীবের বিজ্ঞানসম্মত নাম লেখো। একটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী অণুজীবের বিজ্ঞানসম্মত নাম হলো স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। আর একটি এসসিপি উৎপাদনকারী অণুজীবের বিজ্ঞানসম্মত নাম হলো স্পাইরুলিনা ম্যাক্সিমা। বায়োফর্টিফিকেশন কাকে বলে? একটি ফর্টিফাইড খাদ্যের উদাহরণ দাও। বায়োফর্টিফিকেশন উদ্ভিদ প্রজনন ও জেনেটিক প্রযুক্তির সাহায্যে যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শস্যে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ বৃদ্ধি করা যায় তাকে বায়োফর্টিফিকেশন বলে। উদাহরণ: সোনালী চাল, যা ভিটামিন এ সমৃদ্ধ, যা চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আণবিক কাঁচি ও আণবিক আঠা কি? আণবিক কাঁচি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ডিএনএ নির্দিষ্ট বেস জোড়কে কাটতে সাহায্য করে, তাই একে আণবিক কাঁচি বলে। আণবিক আঠা ডিএনএ লাইগেজ ডিএনএ বেসজোড়ের কাটা স্থান জুড়তে সাহায্য করে, তাই একে আণবিক আঠা বলা হয়। পিসিআর কি? এর প্রয়োজনীয় উপাদানগুলির নাম কি? পিসিআর ডিএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে কোষের বাইরে ইনভিট্রো নির্দিষ্ট ডিএনএ সজ্জাক্রমে বা জিনের দ্রুত গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটানোর পদ্ধতিকে পলিমারেজ চেইন রিয়াকশন বা পিসিআর বলে। পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত প্রয়োজনীয় উপাদানগুলি হল কাঙ্ক্ষিত ছোট দৈর্ঘ্যের, সাধারণত 10 কিলোবেস পেয়ার ডিএনএ টেমপ্লেট একটি, অলিগো নিউক্লিওটাইড প্রাইমার 18 to 24 বেস পেয়ার দীর্ঘ, ট্যাগ পলিমারেজ, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট বা ডিএনটিপিএস 4 প্রকার: ডিসিটিপি, ডিটিটিপি, ডিএটিপি, ডিজিটিপি। পিসিআর বাফার দ্রবণ পিসিআর যন্ত্র। জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি সঙ্গে এনপিপি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি সম্পর্ক লেখো। জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটির সঙ্গে এনপিপি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটির সম্পর্ক। এনপিপি ইকুয়ালস টু জিপিপি
-R, যেখানে এনপিপি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি প্রকৃত প্রাথমিক উৎপাদনশীলতা আর জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি সার্বিক প্রাথমিক উৎপাদনশীলতা আর রেসপিরেশন শোষণ। জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের সম্পর্ক ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। বিদেশ থেকে নতুন নতুন প্রজাতি আমদানি করার ফলে দেশীয় দুর্বল প্রজাতিগুলি তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠে না এবং তাদের বাসস্থান দখল করায় স্থানীয় জীবের সংখ্যা কমে যায়, যেমন মাছ। আফ্রিকা থেকে তেলাপিয়া ও বড় জাতের মাগুর আমদানি করার ফলে আমাদের দেশের মৌরলা, খলসে, তেচোখা মাছের অস্তিত্ব বিপন্ন হয়েছে। পার্থেনিয়াম মেক্সিকো থেকে গম আমদানি করার সময় গাছটি আমাদের দেশে চলে আসে এবং আমাদের দেশের জলবায়ুতে গাছটির সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে গেছে। গাছটির পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে।